2015 সাল থেকে রেল ক্রসিংকে নিরাপদ করতে আপনি 196 কোটি টাকা নিয়েছেন, তাহলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? এটা আমি প্রথমে জানতে চাই। মানে এত কোটি টাকা নিয়ে রেল ক্রসিং নিরাপত্তার জন্য মানে এত কোটি টাকা যে কি করলেন আল্লাহ মাবুদ জানে। আমি আরেকটা কথা স্পষ্ট করতে চাই, সেটা হলো বাংলাদেশের রেলগুলো দেখলে দেখবেন একদম পুরাতন। বাংলাদেশের রেলের অবস্থা আর রেলমন্ত্রীর শরীরের অবস্থা প্রায় সেম সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হয়ে যাইতেছে চলতে। আমি বলছি না যে মানুষের বয়স বেশি হলে চলতে কষ্ট হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে একটি শক্তি থাকতে হয় সেটা আমাদের এই রেলমন্ত্রীর শরীরে নাই, মনের ভিতরেও নাই। অনেক বুড়া বয়সেও মানুষের মধ্যে অনেক তারুণ্য থাকে, কিন্তু এইটা ওনার মধ্যে নাই। আর একটা বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যাদেরকে মন্ত্রী বানাইছে তাদের মধ্যে অনেকেই মনে করে এটা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পুরস্কার দিয়েছেন, বাসায় বৈশা ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে, আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হইব। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জানি আমার কথা পছন্দ হবে না, আমারে ধ্বংস করে দেন, কিন্তু নিজেরা শুধরাই যান। বঙ্গবন্ধু সোনার বাংলা যদি আপনাদেরকে দিয়ে আরও 500 বছর এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাও এই সোনার বাংলা হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এদেরকে বদলান, এদেরকে বদলিয়ে ভালো লোক নেন মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শগত তরুণদেরকে নিয়ে দেশটা চালান, তাহলে দেখবেন দেশটা চলবে, সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী।